হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ফর্ম হ্যান্ডলিং। তো রিঅ্যাক্টে আসলে অনেকভাবেই ফর্ম হ্যান্ডেল করা যায়। কিন্তু দেখা গেল যখন অনেকগুলো ইনপুট ফিল্ড হয়ে যায়, সেই ফর্মটা কিন্তু হ্যান্ডেল করা অনেক বেশি কঠিন হয়ে যায়। যেমন অনেকগুলো স্টেট ম্যানেজ করতে হয়, আরও অনেক কিছু। তো এই প্রসেসটাকে সহজ করার জন্য রিঅ্যাক্ট হুক ফর্ম ব্যবহার করা হয়। তো সেটাই আমরা দেখব যে রিঅ্যাক্ট হুক ফর্ম ব্যবহার করে আসলে কি, কি করা যায়। প্রথমত দেখতেই পারতেছেন যে আমি একটা বেসিক ফর্ম তৈরি করে রাখছি এবং এই ফর্মটাতে ২ টা ইনপুট ফিল্ড আছে, ইমেইল এবং পাসওয়ার্ড এবং একটা লগইন বাটন। আমরা যদি এটাতে ক্লিক করি দেখবেন যে পেজটা কিন্তু রিলোড হয়ে যাচ্ছে। কারণ এখনো আমরা আসলে এখানে কোনো প্রকার ফর্ম হ্যান্ডলিং ইউজ করি নাই। তো ফর্ম হ্যান্ডলিং করার জন্য প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিঅ্যাক্ট হুক ফর্ম ইনস্টল করতে হবে। তো সেটা আমরা দেখব। ১ম এ আমরা এখানে গুগলে কিন্তু সার্চ করতে পারি রিঅ্যাক্ট হুক ফর্ম। রিঅ্যাক্ট হুক ফর্ম লিখে সার্চ করলে ১ম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করব। এখানে অনেক কিছুই আছে। তো আমরা গেট স্টার্টেড এ ক্লিক করে এই যে ইনস্টল করার এই কমান্ডটা কপি করে নেব। তো আমি জাস্ট নামটা কপি করে নিচ্ছি কারণ আমি npm ইউজ করতেছি না, yarn ইউজ করতেছি। তো আমি জাস্ট নামটা কপি করে নেব এবং এখানে yarn add react roup form লিখে এন্টার প্রেস করব। তো আমাদের react roup form কিন্তু ইনস্টল হয়ে গেল। এরপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে জাস্ট কিছু বেসিক এক্সাম্পল দেওয়া আছে। এখানে যেমন TypeScript এর আর JavaScript এর দেওয়া আছে। তো আমরা এটাকে ফলো করার চেষ্টা করব। তো যেহেতু আমরা এই ফর্মটা হ্যান্ডেল করতেছি, এখানে আমরা ১ম এ একটা হুক ইউজ করব। সেটা হচ্ছে ইউজ ফর্ম নামের একটা হুক। তো ফার্স্ট ফর্ম ইকুয়াল ইউজ ফর্ম, এটা রিয়েক্ট হুক ফর্ম থেকে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে। যদি না হয় তো আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট করে নিতে পারবো। তো এই ইউজ ফর্ম থেকে যে আমরা ফর্মটা পাইলাম, এইটা ব্যবহার করে কিন্তু আমরা এই ফর্মটাকে হ্যান্ডেল করতে পারি। যেমন আমাদের এই ইমেইল এবং পাসওয়ার্ডের ভ্যালুটা আসলে সাবমিট করার পরে দরকার। তো আমরা কি করব? এই ইনপুটটা আর এই ইনপুটটাকে রেজিস্টার করে নেব এই ফর্ম দিয়ে। তো সেটা আমরা কিভাবে করব? এটার জন্য আমরা এখানে ক্লাসের পরে এখানে লিখতে পারি ১ম এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডট, ডট, ডট তারপরে ফর্ম ডট রেজিস্টার এভাবে। এরপরে আমরা বলে দেব এটার আসলে নামটা কি? যেমন আমরা এটা ইমেইলের জন্য এটা ইউজ করতেছি। তো আমরা জাস্ট ইমেইল বলে দেব। তো আমাদের কিন্তু রেজিস্টার করা হয়ে গেল। একই কাজ আমরা এখানে করব এবং এখানে ইমেইলের জায়গায় লিখব পাসওয়ার্ড। ওকে। আর এই ফর্মটাতে একটা জিনিস করব সেটা হচ্ছে অন সাবমিট এ আমরা কি করব? ফর্ম ডট হ্যান্ডেল সাবমিট। ফর্মটাকে হ্যান্ডেল সাবমিট করব এবং এখানে আমাদেরকে একটা ফাংশন প্যারামিটার হিসেবে দিতে হবে। তো আমরা সেই ফাংশনটা এখানে তৈরি করে নেব। ফার্স্ট হ্যান্ডেল সাবমিট এ দিতে পারি অথবা অন সাবমিট দিতে পারি। তো আমরা লিখলাম হ্যান্ডেল ফর্ম সাবমিট লিখে দিন। তো এই ফাংশনটা যখন আমরা ফর্ম সাবমিট করব তখন কল হবে। তাই আমরা এটাকে এখানে প্যারামিটার হিসেবে দিয়ে দেব। এরপরে এই ফাংশনটা কিন্তু প্যারামিটার হিসেবে আবার ভ্যালুস নামের একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে এবং আমরা সেটা কনসোল লগ করলে দেখতে পারবো। যেমন এখানে আমরা ভ্যালুসটাকে জাস্ট কনসোল করে দেবো। তো আমাদের এখানে মোটামুটি কমপ্লিট। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, এই শেষের অংশটুকু বাদ দিয়ে দেই এবং আমরা ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করলে এখানে দেখা যাবে কিছু নাই। এটাকে ক্লিয়ার করে নিলাম। এখন এখানে একটা ইমেইল যদি টাইপ করি যে admin@google.com বা কিছু একটা আর পাসওয়ার্ডে 1 2 3 4 যেটা খুশি সেটা আরকি। তো যদি আমরা সাবমিট করি তো দেখতে পারবো এখানে আমরা খুব ইজিলি কিন্তু ইমেইলের ভ্যালুটা আর পাসওয়ার্ডের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে রিঅ্যাক্ট হুক ফর্মের একদম বেসিক যে কিভাবে জাস্ট একটা ফর্মকে আমরা হ্যান্ডেল করতে পারি। এখন বিষয় হচ্ছে আমরা এখানে ভ্যালিডেশন কিভাবে এড করব? ভ্যালিডেশন এড করার জন্য আমাদেরকে আ কিছু লজিক লিখতে হবে। যেমন আমরা যদি চাই যে এই ইমেইলটা আসলে লিখতেই হবে, যেমন আমি যদি এখানে ইমেইল না লিখি সাবমিট করে দেই, দেখেন আমাদের কিন্তু ইমেইলটা এখানে একটা এমপ্টি স্ট্রিং হয়ে আছে। কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই যে ইমেইলের মধ্যে কিছু একটা লিখতেই হবে। ওকে। তো সেটা করার জন্য আমরা যেটা করব এখানে আমরা কিন্তু এটাকে একটু নতুন লাইনে নিয়ে নিই যাতে সুবিধা হয়। তো এখানে একটা অবজেক্ট নিয়ে নিলাম এবং এই অবজেক্টে আমরা লিখে দিলাম রিকোয়ার্ড ট্রু। তো এটা যদি আমরা রিকোয়ার্ড ট্রু করে দেই, এখন এটা একটু রিমুভ করে দেই। রিলোড দিয়ে নিই একবার। এখন যদি আমি লগইন এ ক্লিক করি, দেখেন এখন কিন্তু আর কনসোল লগ হচ্ছে না এবং এই ইমেইল ফিল্ডটা অটোমেটিক্যালি
কি হচ্ছে ফোকাস হয়ে যাচ্ছে যে আমাদেরকে ওখানে টাইপ করতে বলতেছে এবং আমি যদি কিছু টাইপ করি, সাবমিট করি, এখন দেখেন ইমেইল আসতেছে কিন্তু পাসওয়ার্ড আসতেছে না। তো এই একই জিনিসটা আমরা কিন্তু পাসওয়ার্ডেও ইউজ করতে পারি। ওকে, তার মানে এখন পাসওয়ার্ডও রিকোয়ার্ড হয়ে গেল। এখন পাসওয়ার্ড যেহেতু লিখি নাই, সাবমিট করলে ওটা লিখতে বলতেছে এবং কিছু লিখলে এটা কিন্তু কনসোল লগ হচ্ছে। তো এখন এই যে এরর গুলো আছে এগুলো আমরা ইউজারকে আসলে কিভাবে দেখাইতে পারি? আমরা জাস্ট এখানে ফোকাস করলেই তো হবে না, ইউজারকে বলতে হবে যে না, ইমেইলটা আসলে রিকোয়ার্ড, তারপরে পাসওয়ার্ড আসলে রিকোয়ার্ড, তাই না? তো এই জিনিসটা করার জন্য প্রথমে আমরা যেটা করব, এই যে রিকোয়ার্ডে যে আমরা ট্রু লিখে দিয়েছি, ট্রু লিখবো না। ট্রু না লিখে আমরা এখানে বলে দেবো একটা মেসেজ থাকবে এবং মেসেজটা হবে যে ইমেইল ইজ রিকোয়ার্ড। ঠিক আছে? এরপরে একই জিনিসটা কিন্তু আমরা এখানেও করতে পারি। পুরোটা কপি করে নেই এবং এখানে দিয়ে দিলাম যে এখানে হবে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। তো রিকোয়ার্ড এর জন্য মেসেজ হবে এটা যে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড আর ইমেইল ইজ রিকোয়ার্ড। তো এখন এই এররটাকে তো অবশ্যই আমাদেরকে দেখাইতেও হবে। তো দেখানোর জন্য প্রথমে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এরর গুলোকে কনসোল লগ করে দেখবো যে আসলে কি এরর আছে। তো কনসোল লগ, এই ফর্মের মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে ফর্ম স্টেট। তো ফর্ম স্টেট ডট এরর্স, এই এররসটা কনসোল লগ করলে আমরা বুঝতে পারবো যে ফর্মের মধ্যে কি কি এরর আছে। প্রথমে আমরা দেখতে পারতেছি সেটা কনসোল লগ হয়েছে কিন্তু কোনো এরর নাই। আচ্ছা, এটা একটু বোঝার জন্য আমরা কিন্তু এখানে একটু এভাবে লিখে দিতে পারি যে এরর্স এর মধ্যে এখানে একটা এমটি অবজেক্ট আছে, অর্থাৎ কোনো এরর নাই। যদি আমি এখানে লগ ইনে ক্লিক করি তাহলে দেখেন তারপর কোনো এরর আসতেছে না। আচ্ছা, এখন এইখানে লগ ইনে ক্লিক করি, এরর্সটা কিন্তু আসতেছে না। কিছু ভ্যালু দিয়ে দেই, কোনো কারণে ফর্মটা আমাদের সাবমিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে শুধু মেসেজ দিলেই হবে না, এখানে একটা ভ্যালুও দিতে হবে, ভ্যালু ট্রু। ওকে, ভ্যালু ট্রু এবং মেসেজ হচ্ছে ওটা। ওকে, এখন যদি এটা বাদ দিয়ে যদি সাবমিট করি, এই যে দেখেন আমাদের এররের মধ্যে বলতেছে ইমেইল টাইপটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড এবং মেসেজ হচ্ছে ইমেইল ইজ রিকোয়ার্ড এবং পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এখন যদি ইমেইলের মধ্যে কিছু একটা লিখে যদি সাবমিট করি, এখন দেখেন শুধু পাসওয়ার্ডের মধ্যে এরর আছে, ইমেইলের এররটা চলে গেছে। তো এই এররটাকে আমরা এখন ইউআইতে দেখাবো। সেটা কিভাবে করব? তো যেহেতু আমরা ইনপুট ফিল্ড নিজেই সম্ভবত দেখাবো, তো সেটার জন্য আমরা একটা স্প্যান ট্যাগ নিয়ে নিলাম এবং এই স্প্যান ট্যাগটাকে আমরা কন্ডিশনাল রেন্ডারিং করব। তো আমরা বলবো যে ফর্ম স্টেট ডট এরর্স ডট ইমেল, অর্থাৎ ইমেলের যদি কোনো এরর থাকে তাহলে এই স্প্যান ট্যাগটা শো হবে এবং এখানে আমাদের ওই মেসেজটা দেখাবে। তো এই জিনিসটাকেই পুরোটা কপি করে নিয়ে এসে আমরা ডট মেসেজ লিখে দেবো। ওকে, তো এইটা আবার আমরা এখানে রিইউজ করতে পারি এটার ক্ষেত্রে। আর এখানে জাস্ট পাসওয়ার্ড লিখে দেবো আর এখানেও পাসওয়ার্ড। ওকে, তো এখানে এই যে দেখেন পাসওয়ার্ড দেই নাই, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড বলতেছে। আমরা চাইলে এই স্প্যানের কালারটা একটু রেড করে দিতে পারি। ওকে, তো এখন পাসওয়ার্ড না লেখার কারণে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড বলতেছে। সব ক্লিয়ার করে একবার রিলোড দিয়ে নেই। এখন ইমেইল যদি না লিখি তাহলে ইমেইল ইজ রিকোয়ার্ড। আচ্ছা, ওখানে আমরা এই কালারটা দিই নাই, তো ওটাও দিয়ে দিই। ওকে, ইমেইলও দেই নাই, পাসওয়ার্ডও দেই নাই, তাই ২ টা রিকোয়ার্ড বলতেছে। তো এখানে যদি কিছু একটা লিখি দেখেন অটোমেটিক্যালি এররটা কিন্তু চলে গেল। আবার পাসওয়ার্ডে যদি কিছু একটা লিখি এররটা চলে গেল। আবার যদি সব মুছে দেই এররটা কিন্তু আবার চলে আসবে। আবার সব লিখে সাবমিট করলে আমরা কিন্তু ভ্যালুটা পাচ্ছি। তো আমরা ইজিলি ফর্মটাকে ভ্যালিডেট করে নিলাম। এরপরে এররটা আমরা শো করাইলাম। তো অনেক কিছুই কিন্তু হয়ে গেল। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন যে এই ইমেইলটাতে কিন্তু আমরা যা খুশি তাই লিখে সাবমিট করতে পারতেছি। এখানে কিন্তু শুধু ইমেইল লিখতে হবে এমন না। আমরা এবিসিডি কিছু একটা লিখে দিলাম, সাবমিট হয়ে গেল। আবার পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন যে এখানে আমরা ৬ টা লিখছি। কিন্তু আমরা যদি চাই যে এখানে ৮ টার কম লেখা যাবে না। তো সেটা কিভাবে করব? তো এটাও কিন্তু আসলে অনেক ইজি। যেমন যেমন এখানে আমরা ইমেইলের ক্ষেত্রে এটা বলছি এটা রিকোয়ার্ড। কিন্তু এটা যে আসলে একটা ইমেইল হইতে হবে সেটা বলার জন্য আমাদেরকে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। তো রেগুলার এক্সপ্রেশন কিভাবে ব্যবহার করা যায়? প্রথমে আমাদের দরকার একটা রেগুলার এক্সপ্রেশন। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি ইমেইল রেগুলার এক্সপ্রেশন ফর এটা লিখে যদি সার্চ করি,
তো এখানে 16 বছর আগের একটা পোস্ট আছে কিন্তু হয়তোবা সেটা এখনো ভ্যালিড। আমরা এখান থেকে এই রেগুলার এক্সপ্রেশনটা কিন্তু নিতে পারি। তো এখানে অনেকগুলাই আছে। যেটা আপনাদের কাছে সুবিধাজনক মনে হয় সেটাই আপনারা নিতে পারেন। যেহেতু এটা একটা অ্যাকসেপ্টেড অ্যান্সার, তো এটা থেকেই আমরা নেব। তো এই রেগুলার এক্সপ্রেশনটা কপি করে নিলাম। এটা আমরা ইউজ করব এবং এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। কস্ট ইমেইল regex ইকুয়াল ওইটা। ওকে, তো এই ইমেইল regex-টা ইউজ করে আমরা এই ইমেইলটাকে ভ্যালিডেট করব। তো এখানে আমরা কমা দিয়ে একটা জিনিস শিখবো যে এটা হচ্ছে এটার মধ্যে একটা প্যাটার্ন থাকবে। প্যাটার্নের ভ্যালুটা হচ্ছে ইমেইল regex আর মেসেজটা হচ্ছে ইউ মাস্ট প্রোভাইড এ ভ্যালিড ইমেইল। ওকে, তো এটা হচ্ছে এই প্যাটার্নটা যদি ম্যাচ না হয় তাহলে আমাদেরকে এই মেসেজটা শো করবে। তো এখন দেখি, এখন আমরা একটা ভ্যালিড ইমেইল লিখি নাই। এখন যদি লগ ইনে ক্লিক করি এখন কিন্তু আমাদের কাছে এররটা চলে আসতেছে যে ইউ মাস্ট রাইট এ ভ্যালিড ইমেইল। আমরা যদি কিছু না লিখি তাহলে ইমেইল ইজ রিকোয়ার্ড, কিছু লিখলে একটা ভ্যালিড ইমেইল হইতে হবে এবং একটা যদি ভ্যালিড ইমেইল লিখি যেমন admin@google.com, আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এররটা চলে গেল। অর্থাৎ এটা একটা ভ্যালিড ইমেইল যেটা এই রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে আমরা ভ্যালিডেট করতেছি। এবং একইভাবে আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু মিন লেন্থ নামের একটা ভ্যালু আছে এবং মিন লেন্থে আমরা এখানে বলে দিতে পারি ভ্যালু হচ্ছে 8। আর এখানে আমরা মেসেজে বলে দিতে পারি পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার লং। ওকে, তো এখন যদি সাবমিট করি পাসওয়ার্ড রিকোয়ার্ড একটা ইমেলটা দিয়ে দিই admin@google.com। পাসওয়ার্ডের মধ্যে কিছু একটা লিখলে 3টা ক্যারেক্টার লিখছি তাই আমাদেরকে বলতেছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হইতে হবে এবং যদি আমরা 8 ক্যারেক্টার পার করে ফেলি তাহলে কিন্তু আর আমাদের কোনো প্রকার এরর নাই এবং আমরা ফর্মটা সাবমিট করলে সুন্দর কিন্তু ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় দেখা যায় যে রেজিস্ট্রেশন ফর্ম যদি হয় সেক্ষেত্রে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড নামের একটা কিন্তু জিনিস থাকে। তো সেটা আমরা কিভাবে করব? এক কাজ করি, এই পাসওয়ার্ড ফিল্ডটাকে সম্পূর্ণ কপি করে নিই এবং এটার নিচে এটাকে বসিয়ে দিই। এখানে জাস্ট আমরা বলি কনফার্ম পাসওয়ার্ড। এখানে নেমটা আমরা চেঞ্জ করে দেব অবশ্যই। এখানেও আমরা কনফার্ম পাসওয়ার্ড। এরপরে আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার। এখানে আমরা বলতে পারি কনফার্ম পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এটা ঠিক আছে। তো এখন আমরা যদি এখানে কিছু একটা না লিখি, সাবমিট করি, আমাদের কিন্তু এররটা দেখাচ্ছে না কারণ এই জায়গাটাতেও কনফার্ম পাসওয়ার্ড করে দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তো এখন যদি সাবমিট করি তাহলে এখানে বলতেছে কনফার্ম পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এখানে একটা ইমেইল লিখে দেই। ওকে, পাসওয়ার্ড কিছু একটা দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এখন লগ ইন করতেছি। লগ ইন হচ্ছে যদিও পাসওয়ার্ড আসলে একই রকম হয় নাই। ঠিক আছে? ২ টার মধ্যে আলাদা আছে। তো এখন এইটাকে আসলে আমরা একই রকম কিনা সেটা কিভাবে চেক করব সেটাই দেখব। এর জন্য ১ম এ আমাদেরকে যেটা করতে হবে এখানে একটা ফাংশন নিতে হবে। এটা হচ্ছে ভ্যালিডেট নামের ফাংশন এবং এই ভ্যালিডেট ফাংশনটা একটা অ্যারো ফাংশন করে নিই ১ম এ। তো সে এখানে আমাদেরকে ভ্যালুস নামের একটা প্রপার্টি দিবে অর্থাৎ একটা প্যারামিটার দিবে। এখন আমরা কাজ করি এই ভ্যালুসটাকে কনসোল লগ করে দেখি এটাতে কি আছে এবং আমরা এখান থেকে কিন্তু রিটার্ন ট্রু করে দিতে পারি। ওকে, রিটার্ন ট্রু করে দিলাম। এরপরে এটা রিমুভ করে দিই। এখানে একটা ইমেইল লিখি। পাসওয়ার্ড 1 2 3 1 2 3 4 5 6 7 8। এবার 1 2 3 4 5 6 7 0 দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যদি দেখি আমাদেরকে কিন্তু কোনো এরর দিচ্ছে না। কিন্তু এই যে আমরা কিন্তু এখানে একটা ভ্যালু পাচ্ছি, তাই না? তো এই ভ্যালুটা 94 নাম্বার লাইন থেকে আসতেছে যেটা হচ্ছে আমাদের এটা। তো এই ভ্যালুটাই আসলে হচ্ছে আমাদের এই কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে আমরা কি লিখছি সেটা। তো এই কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে আমরা যা লিখছি সেটা কি আসলে এই পাসওয়ার্ড ফিল্ডের সাথে ম্যাচ করে কিনা সেটা আমরা কিভাবে চেক করব? এটা আসলে খুবই ইজি। তো আমরা এখানে যেটা করব, এখানে একটা নতুন ভেরিয়েবল নেব।
পাসওয়ার্ড। তো এটা হচ্ছে ফর্ম ডট ওয়াচ ওয়াচ। এরপর এটার ভিতরে পাসওয়ার্ড লিখে দেবো। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের আমরা পাসওয়ার্ডের মধ্যে যেটা লিখছি সেটা। তো যেহেতু আমরা এখানে ওয়াচ ব্যবহার করছি, তাই পাসওয়ার্ডের মধ্যে যখনই আমরা কিছু লিখবো, এই ভ্যালুটা পরিবর্তন হবে। ঠিক আছে? এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, আর দরকার নেই। তো এই পাসওয়ার্ডটা আমরা এইখানে কন্ডিশনারে ইউজ করব। এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দেবো যে ইফ আ ভ্যালুস ইকুয়াল পাসওয়ার্ড, অর্থাৎ ভ্যালু যদি পাসওয়ার্ডের ইকুয়াল হয়, তাহলে আমরা রিটার্ন ট্রু করে দেব। আর যদি না হয় তাহলে আমরা কি করব? আমরা রিটার্ন করে বলব যে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। ওকে। তো আমরা সিম্পল সেটআপটা করে ফেললাম। একটু চেক করে দেখি। এখানে আমরা admin@gmail.com এখানে 1 2 3 4 5 6 7 8 লিখলাম। এখানে ABCD কিছু একটা লিখে দেই। এখন যদি লগইন করি, এখানে বলতেছে 8 ক্যারেক্টার হইতে হবে। আচ্ছা, আরেকটা লিখে দিলাম। এখন কিন্তু বলতেছে পাসওয়ার্ড ডু নট ম্যাচ, কারণ আমরা ২ টা পাসওয়ার্ড একই লিখি নাই। তো এটা একই লিখতে হবে অবশ্যই। তো সেটা আমরা কিভাবে করব? আমরা এখানে জাস্ট 1 2 3 4 5 6 7 8 লিখলাম। এই যে দেখেন, এখন কিন্তু আর কোনো এরর নেই। লগইন করলাম। এখন দেখেন পাসওয়ার্ডও যেটা কনফার্ম পাসওয়ার্ডও সেটা। কিন্তু আমরা যদি কিছু একটা পরিবর্তন করে দেই, যেমন শেষে 0 দিয়ে দিলাম, পাসওয়ার্ড ডু নট ম্যাচ। তো আশা করি বুঝতেই পারতেছেন যে কিভাবে আমরা এই জিনিসটা করতে পারি। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যারে ফিল্ড সম্পর্কে জানবো। ঠিক কিভাবে অ্যারে ফিল্ড নিয়ে আমরা কাজ করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।